সবচেয়ে বড় একটা ইস্তেগফার আছে। আমরা তো অনেক ইস্তেগফার পারি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও ইস্তেগফার। এরপরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটাও ইস্তেগফার। আবার সংক্ষেপে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, এটাও ইস্তেগফার। তবে বুখারী শরীফের মধ্যে একটা ইস্তেগফার উল্লেখ আছে, ওই ইস্তেগফারটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার, সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। বুখারী শরীফে 6306 নম্বর হাদিসে এই সাইয়্যিদুল ইস্তেগফারটা উল্লেখ আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল ইস্তেগফারে আন তাকুলা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাইয়্যিদুল ইস্তেগফারে আন তাকুলা, ইস্তেগফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার হলো এইভাবে তোমরা বলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা রব্বি, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার মালিক, তুমি আমার রিজিক দাতা, তুমি আমার হায়াত দাতা, তুমি আমার মৃত্যু দাতা, তুমি আমার সম্মান দাতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি ছাড়া রিজিক দাতা, হায়াত দাতা, মৃত্যু দাতা, সম্মান দাতা আর কেউ নাই। লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি, আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছো। ওয়া আনা আবদুকা, আল্লাহ আমি তোমার দাস, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, তুমি আমার মুনিব, আল্লাহ আমি তোমার দাস, আমি তোমার গোলাম। ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আল্লাহ আলম আরোহের মধ্যে তুমি যখন জিজ্ঞাসা করেছিলে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, ওই দিন আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ রব, আয় মালিক তুমি আমাদের প্রভু, তুমি আমাদের মালিক, তুমি আমাদের আইন দাতা, তুমি আমাদের বিধান দাতা, তুমি আমাদের হায়াত দাতা, তুমি আমাদের মৃত্যু দাতা, এটা আমরা আলমে আরোহের মধ্যে স্বীকার করেছিলাম। ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আল্লাহ সেই যে ওয়াদা করেছিলাম আলমে আরোহের মধ্যে, সেই ওয়াদার উপরে আমাদের সাধ্যমতো আমরা এখনো বহাল আছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আল্লাহ আমি স্বীকার করে নিলাম, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আমাকে তুমি যত নিয়ামত দান করেছো, এই 3.5 হাত বডির মধ্যে তুমি আমাকে 2টা কিডনি দান করেছো, যার কিডনি নাই সেই বোঝে কিডনির কত বড় মর্যাদা। আমাকে তুমি একটা হার্ট দান করেছো, যার হার্ট ডিজিজ, যার হার্টে ব্যথা, সেই বুঝে যার হার্টে ব্লক হয়ে গেছে, যার হার্ট ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, রিং বসানো হয়েছে, সার্বক্ষণিক ব্যথায় কাতরাচ্ছে, সেই বুঝে একটা হার্টের কত মূল্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আমাকে তুমি যত নিয়ামত দিয়েছো, আমাকে তুমি এই 3.5 হাত বডির মধ্যে যতগুলো নিয়ামত দান করেছো, চোখ দান করেছো, হার্ট দান করেছো, ফুসফুস দান করেছো, তুমি আমাকে একটা লিভার দান করেছো, আমাকে ছেলে দিয়েছো, মেয়ে দিয়েছো, আমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ দিয়েছো, আল্লাহ আমি স্বীকার করে নিলাম। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আমাকে যত নিয়ামত দিয়েছো সব নিয়ামত আমি স্বীকার করে নিলাম। সুবহানাল্লাহ। ওয়া আবুউ বিযামবি, আল্লাহ আমি যতগুলো গুনাহ করেছি গুনাহগুলো স্বীকার করে নিলাম, আমি গুনাহগার, আমি পাপী, আমি অপরাধী, অমুক গুনাহটা আমি করেছি, অমুক পাপটা আমি করেছি, অমুক অপরাধটা আমি করেছি, নিরপরাধ একজন মানুষকে আমি অমুক সময় একটা থাপ্পড় মেরেছি। নাউজুবিল্লাহ বলেন। ও আবুউ বিযামবি, আল্লাহ আমার পাপগুলো আমি স্বীকার করে নিলাম। ও আবুউ বিযামবি ফাগফিরলি, আল্লাহ অতএব আমাকে ক্ষমা করে দাও, অতএব আমাকে ক্ষমা করে দাও। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, কেননা তুমি ছাড়া আর কেউ গুনাহ মাফকারী নাই, তুমি ছাড়া
আর কেউ গুনাহ মাফ করতে পারবে না। আল্লাহ তুমি ছাড়া আমার এই পাপ মার্জনা করার মতো আর কেউ নাই, অতএব আমাকে ক্ষমা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ওয়া মান ক্বালাহা মিনান নাহারে মুকিনান বিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো এ আমার সাহাবীরা, এ আমার উম্মতেরা, এই সাইয়্যিদুল ইস্তিগফারটা কেউ যদি ঈমানের সহিত এক অনিষ্ঠ চিত্তে সম্পূর্ণ বিশ্বাসের সহিত কেউ যদি দিনের বেলায় একবার পড়ে, কয়বার? কথা বল না, কয়বার? একবার যদি পড়ে, ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাতে, ওই ঈমানদার, ওই মুসলমান যদি সন্ধ্যা হওয়ার আগে আগে মারা যায় তাহলে সে নিশ্চিত জান্নাতে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান ক্বালাহা মিনাল লাইলি ওয়া হুয়া মুকিনুন বিহা, আর কোন একজন ঈমানদার মুমিন মুসলমান যদি এই সাইয়্যিদুল ইস্তিগফারটা সন্ধ্যাবেলা একবার পড়ে, সূর্য ডুবার পরে সন্ধ্যাবেলা মাত্র একবার পড়ে, কয়বার? একবার পড়ে, ফামাতা ক্বাবলা আন ইউসবি ফাহুয়া মিন আহলিল জান্নাতে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সকাল হওয়ার আগে, সূর্য ওঠার আগে, এই রাত্রির ভিতরে সে যদি মারা যায় নিশ্চিত সে জান্নাতে। সুবহানাল্লাহ। হাদিসটা হলো বুখারী শরীফের 6306 নম্বর হাদিস। এই জন্য আমরা চেষ্টা করব, আমরা তো অনেক বড় বড় কবিতা মুখস্থ করে, অনেক বড় বড় গান মুখস্থ করে, নাউজুবিল্লাহ বলেন, কিন্তু আমরা এই সাইয়্যিদুল ইস্তিগফারটা যদি বড় মনে করে যদি আমরা মুখস্থ না করে তাহলে আমরা অনেক বড় একটা নেক আমল থেকে আমরা হেরে যাব, আমরা ঠকে যাব। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।